আমি সবার উপরে রাখি তাহলে আমাদের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নটা খুবই দরকার এবং বাস্তবায়নের পাশাপাশি যেখানে আরেকটু দরকার যেটা হলো যে সংশোধনের বিষয়, যেখানে আমাদের যে লুফলস গুলো আছে সেগুলোকে আরো একটু টিউনিং করে সেই জায়গাতে নিয়ে যাওয়া। কারণ আগামী প্রজন্ম আমরা যতই কথা বলি তখনই কিন্তু আমরা বলি যে তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মকে কিভাবে আমরা সুরক্ষা দিব, সেই সুরক্ষার জন্যই কিন্তু হলো যে আমাদের এই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের যে জায়গাটা সেটাকে কিন্তু আমাদের সম্মিলিতভাবেই করতে হবে। যেটা সরকারি বেসরকারি যারা আছেন প্রশাসন মহলে, পলিসি মেকার যারা আছেন তারাও এই জিনিসটাকে হলো ফোকাস করবেন। যেটা হলো ওটিটিতে যেটা বলছিলেন যে দায়বদ্ধতা, একজন মানুষ আমার বাসায় যদি আমার সন্তান আমার সামনে ধূমপান করে বা মাদকাসক্ত হয়, আমি কি সেটা মেনে নিব? অবশ্যই আমি মেনে নিব না। তাহলে জিনিসটা তো সেই জায়গা থেকে পরিবার থেকেই তো এই জিনিসটা আস্তে আস্তে আমরা যেতে দিব সামনের দিকে। আমি যদি সেটা আমার সন্তানকে যদি না দেখতে চাই তাহলে তো আমি জনসম্মুখে তো আমি এই ধরনের প্রকাশ্যে ধূমপান, আমি যেটা বলবো যে ঈদের নাটক সিনেমা আমরা আগে আনন্দ নিয়ে দেখতাম, আমি লাস্ট কয়েক বছর আমি টিভি দেখা বন্ধই করে দিচ্ছি। কারণ আমরা আসলে বিনোদনের জন্য কিন্তু ওই জিনিসটা চাই, একটা মেসেজ চাই যে কি মেসেজ দিচ্ছে। যেমন আমরা দেখি যে চ্যানেল আই দেখবেন হলো যে সাহিদ সিরাজ একটা করে কৃষকের ঈদ আনন্দ, এটা কৃষকের জন্য একটা আনন্দ হয়। কিন্তু আমরা যখন অন্যান্য চ্যানেল গুলাতে দেখি, আমি বিভিন্ন স্ক্রিনশট নিয়ে রাখি যে কানের মধ্যে সিগারেট দিয়ে রাখছে, মুখে হাতে সিগারেট, মুখে সিগারেট, এবং হলো প্রত্যেকটা সিনের মধ্যে। এখানে কিন্তু আমরা কিন্তু টিভিটা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, কারণ বিনোদনের জায়গা একে হলো আমাদের নাই, আর হলো যে আমরা যে মাধ্যমগুলোকে আমরা বলছি সেখানে কিন্তু ইনভাইট করতেছে কিন্তু হলো যে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন ভাবে আমাদের এই তামাকের যে দৃশ্যগুলো আছে বা তামাক সেবনের যে দৃশ্যগুলো আছে, এই ধরনের যে দৃশ্যগুলো আমাদের সন্তানদের কাছে কিন্তু নিয়ে আসছে। তো এইগুলো কিন্তু আসলে আমরা কতজন আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারছি বা পারবো, কিন্তু এই জন্যই দরকার প্রশাসনিক যে জায়গাটা, ওই জায়গাটাতে আরো বেশি স্ট্রং হওয়া। এবং মিডিয়ার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা পজিটিভলি দেখান, বলেন আরেকটু জিনিস যে তামাকের কারণে এই জিনিস যে ক্ষতিটা হচ্ছে, যেমন আমার আর্থিক ক্ষতি হচ্ছে, আমার সামাজিক ক্ষতি হচ্ছে, এই জায়গাতে আমার হলো পুষ্টিকর খাবারের কথা বলি, আমাদের সামাজিক যে একটা আমরা হেয় হচ্ছে কিছু কিছু জায়গায়। কারণ এটা খেলে কিন্তু সবাই কিন্তু ভালো চোখে দেখায় না, লুকায় লুকায় কিন্তু খায়। যখন হলো 7 থেকে, আমার মনে হয় 6 থেকে এখনকার বাচ্চারা খাচ্ছে, 6, 7, 8, 9 থেকে একবারে তাদেরকে টার্গেট করি তো তামাক কোম্পানি আসলে এই জিনিসটা করছে, প্রচারণাটা করছে। তখন যদি দেখি যে আমার সন্তান যদি এই ধরনের আসক্তিতে যখন পড়ে যায়, তখন কিন্তু সে আস্তে আস্তে তার মানে যে কোনো মাদকাসক্তের আগেই হলো সিগারেটটাকে সে ধরার পরেই কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ওইখানে যায়। শেষ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বাবা মারা কিন্তু কখনোই আমাদের সন্তানদের কিন্তু টিকিয়ে রাখতে পারবো না। তো এই জায়গাতে আমাদের আসলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারণ হলো আমাদের কমিটমেন্ট, এটা প্রধানমন্ত্রী 2040 সালের কথা বলছেন, শুধু ওনার মুখ থেকে বের হওয়া না, এটা হলো রাষ্ট্রের প্রধান যখন বললেন তখন আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়বদ্ধতা। তো এই দায়বদ্ধতা থেকে কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। প্রত্যেকে যদি কাজ করি তাহলে তামাক নিধনে হয়তো একবারে আমরা শেষ করতে না পারলে অন্তত যে আমরা একটা জায়গায় যেতে পারবো, যেটা হলো যে বারবার বলছি যে আমরা 5% যদি নামিয়ে নিয়ে আসতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় বিষয়। এখন যেটা আসছে যে আন্দোলনের বড় বিষয়, আমরা আমাদের স্কুল কলেজের সামনে বাচ্চারা যেন সহজে তামাকের দোকান দেখতে না পায়, বিজ্ঞাপন দেখতে না পায়, সেই জায়গাতে যেভাবে আমরা কথা বলছি সোচ্চার হচ্ছে। যেমন আমাদের স্থানীয় সরকারের গাইডলাইন, যেটা আপা বারবার বলছেন যে আমাদের দুই সিটি কর্পোরেশন এটা মানছে না বা হলো বাস্তবায়নে যাচ্ছে না, কিন্তু এই জায়গাটাতে তো তাদেরও দায়বদ্ধতা আছে। তো এই জায়গাতে আমাদের আসলে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। আমরা মিডিয়া এবং আমরা যারা বেসরকারি সরকারি প্রতিষ্ঠান সবাই মিলে আসলে জনস্বাস্থ্যকে প্রায়োরিটি দিয়েই আমাদের আসলে কাজ করতে হবে। এটার বিকল্প কিছু নাই। কারণ আমার বাড়ির একজন যদি অসুস্থ হয় সেটার কিন্তু কেউ সাহায্য করবে না, সেটা আমার পকেট মানি থেকে কিন্তু তাকে চিকিৎসা করাতে হবে। তো আমি কেন আমার এই জায়গাতে আমি ছাড় দিব বা আমি এই জায়গাতে কথা বলবো না, সেই জায়গাতে আমাদের আসলে সবাই মিলে কাজ করব। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা এখানে আছেন সম্মিলিত